নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে যাচ্ছি হলো আমরা ঘুরতে। আর এই যে নাইট টু নাইট আজকে যাচ্ছি হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এই যে পুরো ব্যাগ রেডি হয়ে গেছে। এই যে এটা আমার ব্যাগ, ঈশান বাইরে চলে গেছে আর ছেলে বাইরে চলে গেছে। আর এই যে এক্ষুনি আমরা বেরিয়ে যাবো। আর কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তো তোমাদের সঙ্গে বললাম যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাচ্ছি। আর কি কতটা কি আনন্দ করি, কি করি, আর জায়গাটা কেমন সবটাই তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো। তাহলে ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। রেডি? আর এই যে সব লাইট ফাইট বন্ধ করে দিই। গুছিয়ে একটা জায়গায় যেতে গেলে সব দিকটাই গুছিয়ে বেরোতে হয়। ঘর এখন দেবো তালা। আর আমার বর কোথাও যাওয়ার হলে আগে আগে বেরিয়ে যাবে ব্যাগপত্র নিয়ে। আর এই সব কিছু করে আমার কোনো দায়িত্ব নেই। আর একদম ঘরে লাইট ফাইট বন্ধ করে রেখে যাবো, কারণ আমার গোপালও নেই, চিন্তাও নেই। তাহলে হচ্ছে বাসের ওখানে গিয়ে তাহলে শেষমেশ সব গুছিয়ে নিয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়লাম। আর এই যে সামনেই দোকান, আর দোকান থেকে কিছু কুচকাচ খাবার কিনে নেব। কিনে নিয়ে এই যে চলে আসলাম বাসের কাছে। আর এখানে এসেই দেখছি আমার মা দাঁড়ানো রয়েছে, আমার মামি, আমার বোন। আর এই যে আমার পাশের বাড়িরই কাকি জিজ্ঞাসা করছে তুমি তো যেতে পারতে। আর মা বলছে না, আমার যেহেতু শরীরটা ভালো না, আর ওর জন্যে যাবো না। যেহেতু মা ভয় পায় যে মা গেলে যে মার কোনো সমস্যা হলে আমাদের ঘোরটাও যদি নষ্ট হয়ে যায়, যেই কারণে মা যেতে চায় না ওর জন্যে। আর এই যে ওখান থেকেও সব ওষুধপত্র যা যা নেওয়ার সব নিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এবার কিন্তু বাসের দিকে উঠে পড়বো। যেহেতু বাস আর 12টার আগে কিন্তু দাঁড়াবে না, সেই আর কোলাঘাটে দাঁড়াবে। আর মাকে বললাম যে মা তাহলে তুমি সাবধানে দেখো, আমরা ঘুরে আসি, নাইট টু নাইট যাচ্ছে, অসুবিধা হবে না। মামিকেও বলে গেলাম দেখো মাকে। আর এই যে কিন্তু বাসে উঠে পড়লাম। উঠে এই যে যার যার সিট, এই যে দেখো বাসটা মোটামুটি ভালোই, উঠে দেখছি খারাপ না বাসটা। সিটগুলো ভালো। এই যে এনারা সামনের দিকে বসেছেন, এই পরপর এই যে হলো এই যে মনাদি, কাকি, মানে সব আমরা একই পাড়ার একই জায়গার মানুষ। আর বাসটা কিন্তু চালু হয়ে গেছে। আর এমনি ওঠার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। আর বাসটা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই নাও নাচা গানা সব শুরু হয়ে গেছে। আর এই নাচ গান করতে করতেই নাও চলে আসলাম কিন্তু প্রায় আমরা কোলাঘাটের কাছে। কোলাঘাটে এসেছি, বাস দাঁড়িয়েছে, খাওয়া দাওয়া হবে। এই যে বাসের খাওয়া দাওয়া হয় আর নিচে গিয়ে দেখা হচ্ছে। এই আমরা বাস দিয়ে নেমে গেছি, এখানে এখন রান্না বান্না হবে। আর এই বাসের থেকে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি নেমে। সব বাস দিয়ে এক এক করে নামছে। আমার বেনারস থেকে ঠান্ডা লাগিয়ে এসেছে, এখানে আরো বেশি ঠান্ডা লাগছে, ওই জন্য বাবা ওখানে খুব ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, কাকি আজকে দুপুরবেলায় এসছে, এসে আবার এখন ঘুরতে বেরিয়ে গেছে। আমাদের ঠান্ডা লেগেছে বন্ধুদের সঙ্গে। এই মজা হচ্ছে তো ঈশান। তারপর ভিউ দেখছিলাম জানলা থেকে, অনেক মজা এসেছে। অনেক মজা করেছে। যখন খাওয়া দাওয়া করবে তখন ঘুমাবে। হ্যাঁ, খাওয়া দাওয়া করবে তখন ঘুমাবে। তখন আবার জায়গায় কিছু ঘুমালে হবে, নেই তো আনন্দ। হ্যাঁ, তাই যখন সোজা কাছে খেয়ে দেয়। আর এখানে হচ্ছে চা খাওয়ার পর্ব। আর বড়রা খাচ্ছে হলো চা, আর বাচ্চারা দেখো চা নাই খাবার খাচ্ছে। আর এই যে মুখ দিয়ে কার ধোয়া বেরোচ্ছে, এখানটা একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছে। মানে আমাদের এখানটা তো এত ঠান্ডা পড়ে না, এদিকটা বেশ একটু ভালোই ঠান্ডা। এই মুখ থেকে ধোয়া বার করছে, বেশ আনন্দ দেখো। যে মানে আমাদের নিয়ে এসছে ট্যুরে, সে রান্নাও সে করছে, মানে আর রাঁধুনিও নিয়ে বাদ দেবে না, কিছু বাদ দেবে না। আমরা কিন্তু এই দেওয়ারটার সঙ্গেই ট্যুরে এসেছি, যার জন্য ওর সঙ্গে মজা করছিলাম যে রান্নার লোকটাও নাওনি, ওই বলে মজা করছে। আর সবাই কিন্তু মানে রান্না হচ্ছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গল্প হচ্ছে। আর ওই যে মেন রোডটা কিন্তু
অন্ধকার একদম। আর এই যে বাসগুলো এই যে দাঁড়িয়েছে, আর এরকম ট্যুরের নাইট টু নাইট যে কোনো বাসে করে ট্যুরের যখনই যাওয়া হয় এই বাসগুলো বেশ দাঁড়ায় ধাবার মধ্যে, আর ওরকম ওপেন রাস্তাতেই রান্না হয় বা রান্নার একটা আলাদা জায়গা থাকে। আর ওই যে ভেতরে হোটেলগুলো থাকে ওর ভেতরেই মানে বাথরুম আছে, সমস্ত কিছু আছে, খেয়ে হাত ধোয়া ফ্রেশ হওয়া সবটাই হওয়া যাবে। খাওয়া দাওয়া ওখানে জাস্ট ওখানটায় রান্না হয়, এই যে এই ভেতরটাতেই কিন্তু এখন খাওয়া দাওয়া করা হবে। আমার ছেলে কিন্তু বসে পড়েছে, যে যার মানে প্রথম ব্যাচে সবাই খেতে বসে গেছে, আমরাও বসে গেছি। আর এই যে দিয়েছে মাছের ঝোল ভাত, বাচ্চারা ওই যে খাচ্ছে। আমাদের হয়ে গেছে, এইটা আমাদের কাকি। এই আমরা এখন বাসে উঠবো, উঠে যে যার সিটে গিয়ে ঘুম দেবো। আমি ঢোকো তোমরা না মশারি টানিয়ে দেবে, ঘুমাবে কাকি। আর এই যে গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু আর কিছুক্ষণ পরেই আমরা কিন্তু আমাদের স্পটে পৌঁছে, যেহেতু রাত 1টা বেজে গেছে আর খানিকক্ষণ গাড়ি চললেই আমরা কিন্তু আমাদের সেই জায়গা মতন পৌঁছে যাব। যাই হোক, বাসে বসে মজা করতে করতেই চলে যাওয়া হবে, ঘুম তো আর হয় না। আর সেই কথা মতন কিন্তু আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি, এখানেই কিন্তু গাড়িটাকে রাখা হবে। আর তখন কিন্তু বাইরের পরিস্থিতিটা এতটাই মানে এরকম অন্ধকার ভোরও হয়নি, মানে ভোর হবে হবে সেরকম সময়। আর বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, কেউ আমরা বাস থেকে নামিনি। 6:13 মানে আমরা 5টার সময় পৌঁছে গেছি। 5টার সময় পৌঁছে গেছি। আর চারিদিকটা দেখো পিছনে, এই দেখো চারিদিকটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। আর এই যে বাবার ছেলে কিন্তু এখন চলে এসেছে দোকানে, এখান থেকে হয়তো চা খাবে আর ব্রাশ কিনবে, ওটা আনা হয়নি বাড়ির থেকে যেই কারণে। আর এই দেখো চারিদিকটা ঘুরে দেখো, ওই যে কত বাস এসে জমা হয়েছে অত সকালবেলাতেই। আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে একেবারে মানে শীতে কনকন কনকন অবস্থা যখন এই যে। আর এই যে দেখো সূর্যটা সবে উঠছে, দেখতে কি ভালো লাগছে। আর এই চারিদিকটা পাহাড়, একদম ঘুরে চারিদিকটা ঘুরিয়েই কিন্তু পাহাড়। আর এর উপরেই হয়তো হেঁটে উঠতে হবে, আমার ঠিক জানা নেই। আর একজন সূর্যটা উঠছে, দারুণ লাগছে। আর এদিকে কিন্তু আমরা পাহাড়ের উপরে খানিকটা উঠেছিলাম, সেখান থেকে আমরা এই যে ফিরছি, আমরা অনেকে মিলেই গেছিলাম, একটু ফ্রেশ হয়ে আসলাম। আর যেতে যেতেই এই যে আর যেখানে কিন্তু রান্না বান্না হবে সেখানে সবাই চলে এসছে। আর এই যে চাও দিয়ে দিয়েছে, এই চা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পর ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়ে একবারে কিন্তু রেডি হয়ে গেছি, যে মানে ঘুরতে বেরোবো, যেহেতু সারাদিনে কখনো স্নান হবে জানি না। আর কিন্তু রেডি হয়ে সকালে যে নান করেছিল, চানা মশলা করেছিল, ওইটা খেয়ে কিন্তু এই যে বাইরে এখন এখানে গাড়ি আসবে সেজন্যই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে। এই যে গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়লাম। মানে একটা গাড়িতে তো আর সবাই হবে না, প্রায় 6টা গাড়ি করেছে, তার মধ্যেই সবাই এই যাচ্ছি। কারা কারা ওঠে দেখি গাড়িতে। আর এই যে গাড়ি কিন্তু চালু করে দিয়েছে। আর দেখো পেছনে বসেছি, আর দেখো পেছনটা কি ভাল লাগছে। আর পাহাড়টাকে মানে চারিদিকটা ঘুরে পাহাড়, একদম খুব ভালো লাগছে। আর যে গাড়িতে কিন্তু এই যে আমরা এতজন মিলে ছিলাম, সবই একই জায়গায় থাকি আমরা, সবই চেনা মানুষ, কোনো অসুবিধা নেই। আর কিন্তু দারুণই মজা হচ্ছে। ঘুরতে যাওয়া মানেই আনন্দ, মজা করে দিনটাকে কাটানো। বাড়িতে তো একই রুটিন, একইভাবে চলা হয়। যাই হোক, মনটাকে ফ্রেশ করার জন্য একটু মাঝে মধ্যে প্রত্যেকেরই একটু মনটা ফ্রেশ হওয়ার দরকার। আর এই যেতে যেতে বাইরেটা কি ভালো লাগছে। আর কিন্তু আমরা প্রথম একটা স্পটে কিন্তু পৌঁছে গেলাম। এটা একটা মন্দির, যাই হোক মন্দিরটা আমার নাম নেই, কিন্তু এখানে উড়িষ্যা তো এটা সব হলো পুরীর টাইপের মন্দির এখানে। আর এই মন্দিরটাতে জগন্নাথ আছে, যেহেতু জগন্নাথ টাইপেরই সব কিছু। ওইখানে যে জগন্নাথকে যেরকম পুজো দেওয়া হয় সেই ধরনের গজা ফজা দিয়ে এই যে ওখান থেকে ডালা আমরা নিয়ে নেব, নিয়ে তারপরে এই যে মন্দিরের ভেতরে ঢুকবো। তাহলে চলো মন্দিরে যাওয়া যাক। এখান থেকে কিন্তু ডালা কিনে নেওয়ার পরে কিন্তু আর ভেতরে কিন্তু ফোনটা অ্যালাউ নেই,
এরা যেহেতু ঘুরে এসছে তার জন্য বললো যে বৌদি সব জমা করে রেখে যেতে হবে। আর বাইরে একজনকে দাঁড় করিয়ে রেখে গেলাম, তার কাছে ব্যাগ ফ্যাগ সব জমা করে রেখে গেলাম, আর আমরা ভেতরে পুজো দিতে চলে যাব। আর আমরা কিন্তু বাইরে বেরিয়ে গাড়িতে উঠে অন্য আর একটা স্পটে, ওখানে কিন্তু দুটো স্পট ছিল, অন্য একটা আর একটা মন্দিরে কিন্তু চলে এসেছি। এটা পুরো সেম বাইরে থেকেই দেখে মনে হচ্ছে পুরীর একটা মন্দির। এই গাড়ি থেকে সবাই আমরা নেমে পড়েছি, নেমেই যে কিন্তু গেট দিয়ে হেঁটে আমরা কিন্তু এখন তাড়াতাড়ি করে যাচ্ছি, যেহেতু টাইমটাও খুব কম। নাইট টু নাইট হলে মানে একদিনের মধ্যে সবগুলো সাইট সিন করা খুব চাপের হয়ে যায়। এই তাড়াতাড়ি করে হেঁটে আমরা যাচ্ছি যাতে প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরতে পারি। এবার যাই সামনে, দেখি কোথা থেকে ঢোকার গেট। আর এই যে কাকিরা কিন্তু আগের গাড়িতেই ছিল, ওরা কিন্তু মন্দির দেখে দর্শন করে এই যে বাইরে দিচ্ছিল ভোগ, তাই কিন্তু নিয়ে নিল। আর আমরা এবার ঢুকবো, এই যে হলো ঢোকার মন্দিরের গেটটা। বাইরে থেকে পুরো মনে হচ্ছে যে পুরীর মন্দিরেই মনে হয় চলে এসেছি। আর এই মন্দিরে ঢোকার আগে বাইরে থেকেই বেশ একটা, পুরীতে ঢোকার সময় একটা এরকম জল মানে এরকম পা ধুয়ে ঢুকতে হয়, সেম এখানেও সেই জায়গাটাও রয়েছে, জলটা একদম ঠান্ডা। আর তাড়াতাড়ি করে এই মন্দিরে কিন্তু ঢুকে পড়লাম। আর সাইডগুলো একদম ফুল গাছ দিয়ে মানে খুব সুন্দর করে সাজানো, আর চারিদিকটা এই দেখো ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে একটু জল ছিল, মানে এই জলটা যে কি হয় ঠিক বুঝতে পারলাম না, জিজ্ঞাসা করার মতনও সময় ছিল না। আমরা এই যে ওই মন্দির থেকে ঘুরে বেরিয়ে ওই যে মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, মন্দিরেরও ওই যে পুরোটা অনেকটা ভিড় ছিল। আর এখন ভোগের টাইম ছিল বলে ভেতরটায় ঢুকতে পারলাম না। বেরিয়ে ঘুরে আর প্রচণ্ড রোদ্দুর, মানে যেরকম সকালবেলায় ঠান্ডা আর মানে এখন সেরকম গরম। বেরিয়ে একটু সবাই ওই যে ঠান্ডা, বাচ্চারা চিপস খাবে, এগুলো নেওয়া হচ্ছে। পুরো পুরীর মন্দির, একদম সেম পুরীর মন্দির। হ্যাঁ, এই মন্দির দেখলে মনে হয় পুরীর মন্দির দেখা সার্থক। আর ভেতরটা তো খুবই সুন্দর, তাই তো চন্দনা? একদম খুব সুন্দর। যে আমরা ভেতরে ঢুকতে পারিনি, এমন টাইমে এসে পড়েছি। দেখা যাচ্ছে, হ্যাঁ। আর দেখি এরপরে আরো একটা আছে, দেখি কোথায় সেটা যাই। তাড়াতাড়ি সমুদ্র দেখে আমি ভালো লাগছে। আর এই যে আমাদের ঘোরা হয়ে গেল, যেহেতু আমাদের আরও একটা স্পট বাকি রয়েছে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বাকি আছে। এখানে কিছুক্ষণ থাকলাম, খুব ভালো লাগলো, ভিডিও করলাম, ঘুরলাম। যেহেতু জলটা অনেক নিচে নেমে গেছে, এখন আমরা ওখানে যেতে আমাদের সময় লাগবে, খাওয়া দাওয়া করবো। তারপর আরও একটা স্পট রয়েছে, যেহেতু নাইট টু নাইট এখানে বেশি সময় আর কাটানো যাবে না, আমরা অন্য একটা স্পটে যাই। আর এই বিচটার নাম হলো চাঁদিপুর গোল্ডেন বিচ। জায়গাটা কিন্তু খুব সুন্দর, বেশি সময় থাকতে পারলাম না, যেই কারণে ঘুরতে পারলাম না। আর ওখান থেকে কিন্তু রাস্তায় কোনো ভিডিও করা হয়নি, একদম চলে এসেছি আমাদের মানে যেখানে রান্নাবান্না হচ্ছে সেখানে এসে কিন্তু যে খেতে বসে গেছি। আর এই যে পোস্ত আলু ভাজা করেছিল, ডাল, মাছের মাথা দিয়ে, ফুলকপি আলু, চিংড়ি মাছ দিয়ে একটা রোস্ট, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। পুরো ভিডিওটা যাই হোক করা হয়নি। এখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে আবার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার একটা রয়েছে, ওটাই মেন, ওটাই এখনও যেতে পারিনি, জানি না কী হবে। যাই হোক খেয়ে উঠে কিন্তু একটা মিনিটও আমরা কেউ বসিনি। আর আমরা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরকে এবার শুনছি যে বন্ধ 7টা অবধি, এবার জানি না কপালে আছে কি না, শেষ পর্যন্ত গিয়ে কী হবে বুঝতে পারছি না। আর মানে খেয়ে উঠে একদম বিকেলই মানে 4টে সাড়ে 4টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এখন এই যে পাহাড়ের উপরে কিন্তু আমরা উঠছি, দেখো ভিউটা কত সুন্দর। সবাই বলছে যে মানে বন্ধ হয়ে যাবে, তবুও যাচ্ছি, যাই হোক মানে দেখা যায় কি না জানি না। আর খুব তাড়াতাড়ি মানে হেঁটে যাচ্ছি। মানে সব থেকে ভুল হয়ে গেছে যে আমাদের প্রথমে এইখানটা আমরা না এসে আমরা যে গাড়ি করে বুক করে আমরা দিকে চলে গেছি, এটাই আমাদের ভুল একটা ডিসিশন নেওয়া হয়ে গেছে, যেই কারণে আমাদের তাড়াহুড়ো করে ছুটতে হচ্ছে। এখন ভগবানই জানে ভগবানের দর্শন পাবো কি না। আর যাই হোক, আর মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি, কারণ এতই মনটা খারাপ হয়ে গেছিলো, আমরা কিন্তু ভেতরে ঢুকতে আর পারিনি। আর এখন কিন্তু এই বাড়ি ফিরছি। আর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। মন খারাপ নিয়েই বাড়ি ফিরছি। যাই হোক, কপালে যদি থাকে কোনো দিনও আবার আসা হবে, দেখা হবে। তাহলে টাটা, বাই।